প্রথমবারের মতো স্বাগতিক দেশ হয়ে টি-20তে বিশ্বজয়, প্রথমবারের মতো টানা 2বার চ্যাম্পিয়ন হওয়া। 2026 টি-20 বিশ্বকাপে আরও কত শত কীর্তি রচনা করল ভারত। আর সেই কীর্তিকথার নেপথ্যে ডাগআউটে গুরু আর মাঠে গুরুদায়িত্বটা ছিল একসময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের কাঁধে। স্মৃতির ধুলো ঝাড়লে মনে পড়ে ইডেন গার্ডেন্সের সেই সোনালি বিকেলগুলো। বেগুনি সোনালি জার্সিতে যখন গৌতম গম্ভীর ছিলেন এক ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়ক, আর সূর্যকুমার যাদব ছিলেন এক আনকোড়া তরুণ, যার ব্যাটে ছিল কেবলই অদম্য সাহস আর নতুনত্বের ছোঁয়া। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। 2014 সালে দুজন একসাথে জিতিয়েছিলেন IPL এর শিরোপা। গৌতম ছিলেন অধিনায়ক, সূর্যকুমার ছিলেন মিডল অর্ডারের ভরসা। গম্ভীরের সেই আপসহীন ক্রিকেট দর্শন সেদিন যে বীজ বুনে দিয়েছিল, আজ 2026-এর ক্যালেন্ডারে তা মহিরুহু হয়ে ধরা দিল। আহমেদাবাদের নীল সমুদ্রের গর্জনে ভারত যখন টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বজয় করল, তখন মাঠের সীমানার বাইরে ডাগআউটে দাঁড়িয়ে থাকা সেই গম্ভীর ছিলেন প্রধান গুরুর ভূমিকায়, আর সূর্যার কাজ ছিল গুরুর বানানো কৌশল ও ছক মাঠে বাস্তবায়ন করা। গম্ভীরের সেই আপসহীন ক্রিকেট দর্শন আর সূর্যকুমারের উদ্ভাবনী মেজাজ আজ এক মোহনায় মিলিত হয়েছে। আহমেদাবাদের সেই জনসমুদ্রে যখন ভারত বিশ্বজয়ের কেতন ওড়ালো, তখন মনে হচ্ছিল এ যেন কলকাতার সেই পুরনো ইডেনেই ফিরে যাওয়া। গুরুর নির্দেশ আর শীর্ষের নির্ভীক প্রয়োগ, এই দুয়ের মেলবন্ধনে ভারত আজ বিশ্ব ক্রিকেটের সিংহাসনে বসেছে আরেকবার। ইতিহাসের পাতায় লেখা থাকবে, কেকেআরের সেই দুই নাইট বা যোদ্ধাই আজ ভারতের ক্রিকেটের আকাশকে সূর্যের মতো উজ্জ্বল আর গম্ভীরের মতো অটল করে তুলেছেন। প্রত্যহ কাব্য, খেলা ৭১।